হচ্ছে আমাদের ফটোশপের ফার্স্ট ক্লাস। কেমন? তো আজকে ক্লাসে হচ্ছে আমরা ফটোশপ নিয়ে আলোচনা করব। তো ফটোশপটা আপনারা পাবেন কোথায়? ফটোশপটা পাবেন হচ্ছে এই যে হচ্ছে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি ফটোশপ এই যে হচ্ছে 2020 এইখানে ক্লিক করবেন। সফটওয়্যার ফাইলটা আমি দিয়ে দিব। কেমন? এটা গুগল ড্রাইভের লিংকটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব। তো হচ্ছে আপনারা যে ফাইলটা পাবেন এটা হচ্ছে গ্রাফিক্সে যাওয়ার পর এইখানে দেখেন এই যে এরকম একটা ফাইল পাবেন। এগুলো তো আপনারা জানেন যে কিভাবে ইনস্টল করতে হবে। জাস্ট হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। কেমন? এক্সট্রাক্ট ফাইল দেন হচ্ছে আপনি এক্সট্রাক্ট করার পর এটা এরকম হবে। এবার হচ্ছে Adobe 2020 একদম এখানে যখন দেখবেন setup.exe তারপর রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাবল ক্লিক করার পর ইয়েস এর পর হচ্ছে ইংলিশটা সিলেক্ট করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এটা কিন্তু ইনস্টল হবে মানে হচ্ছে আর কি, জাস্ট এটাই, আর কিছু। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে কন্টিনিউ, আর কিছু। আমরা ক্লাসে চলে যাই। তো ফটোশপে হচ্ছে আপনি যখন ওপেন করবেন তখন ফার্স্ট অফ অল এটা কি থাকবে? এটা এরকম থাকবে। তো আপনারা ফটোশপ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর কি দেখতে পাবেন? উপরে দেখেন যে মেনু আছে, তারপর হচ্ছে আইকন, তারপর হচ্ছে কি আছে ক্রিয়েট নিউ অর ওপেন। ক্রিয়েট নিউ কিসের জন্য এগুলো আপনারা জানেন যে আমরা যখন পেজ ক্রিয়েট করে যখন ডিজাইন করব দেন হচ্ছে ক্রিয়েট নিউ, আর ওপেন হচ্ছে কি একটা ছবি ওপেন করার সময় অথবা হচ্ছে আপনারা আগে থেকে তৈরি করা একটা ফাইল আছে ওইটা ওপেন করার সময় আপনার ওপেনটা দরকার হতে পারে। কেমন? আচ্ছা, এইখানে কি থাকবে? এখানে হচ্ছে রিসেন্ট যে কাজগুলো এগুলো এখানে দেখাবে। রিসেন্ট যে কাজগুলো এগুলো হচ্ছে এখানে দেখাবে। তো আমরা কি করব যে ফার্স্ট অফ অল আমি হচ্ছে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখেন ইলাস্ট্রেটরের মতোই হচ্ছে কি হলো, এটা হচ্ছে আপনার উইন্ডো ওপেন হলো, তো হচ্ছে ইউজার ইন্টারফেস ওপেন হলো। তো আমাদের এখানে যে সবচেয়ে বেশি যেটা দরকার হবে কি প্রিন্ট আর ওয়েব। এগুলো আপনারা জানেন যে ওয়েব অথবা ওয়েবসাইটে আপলোড করার জন্য আর প্রিন্ট হচ্ছে প্রিন্টের জন্য। আর প্রিন্টটা কি? প্রিন্টটা হচ্ছে যেমন হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনের সাইজ কত 1080 বাই 1080। আমি চাইলে এটা সেভ করে রাখতে পারি। যেমন হচ্ছে এখানে কি 1360 বাই 768, এই জায়গায় যদি আমি দিয়ে দেই 1080 বাই 1080, এবং হচ্ছে আর্টবোর্ডটা সবসময় আপনারা উঠে রাখবেন। আর্টবোর্ডটা কেন উঠে রাখবেন? কারণ হচ্ছে আর্টবোর্ডটা তখনই ইউজ করবেন যখন হচ্ছে আমাদের প্রজেক্ট দরকার হবে। যেমন হচ্ছে আমরা হচ্ছে ফটোশপের মাধ্যমে কি করবো, সোশ্যাল মিডিয়া পোস্ট বা হচ্ছে ফ্লায়ার এগুলো আমরা ডিজাইন করবো। কেমন? যেমন হচ্ছে ফ্লায়ার আর আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো আপনারা কিভাবে কি দিয়ে করছেন এতদিন? ইলাস্ট্রেটর দিয়ে করছেন। তবে হচ্ছে পার্টি টাইপের যে ফ্লায়ার, যেমন হচ্ছে বার্থডে, যেমন লোপার যদি বার্থডে থাকে বা আপুর যদি বার্থডে থাকে বা হচ্ছে নাচের যদি বার্থডে থাকে, ওইখানে কি থাকবে আসলে? যেমন হচ্ছে বেলুন, মোমবাতি, তারপর হচ্ছে একটু কেক, এগুলো মানে হচ্ছে অনেকগুলো ছবির একটা কম্বিনেশন থাকবে, মানে 4-5টা ছবি মিলে একটা ছবি হবে, যেটা ইলাস্ট্রেটরে এডিট করা একটু ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন যে 5টা ছবি মিলে একটা ছবি হবে উদ্দেশ্যে। তো এই কাজগুলো বা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যেও দেখবেন যে অনেক কাজ হচ্ছে যে অনেকগুলো ছবি মিলে একটা ছবিতে আমার মানে জায়গা করতে হবে, তখন হচ্ছে আমি ফটোশপ দিয়ে কাজ করবো। কেমন? আর বাকি কাজগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করবো। তো আমরা মনে করেন এই 1080 বাই 1080 আর্টবোর্ডটা উঠাই দিব। তারপর হচ্ছে RGB কালার হোয়াইট পিক্সেল বাই ইঞ্চি, এটা হচ্ছে পিক্সেল থাকবে 8 বিট, নিচে যাওয়া দরকার না। এটা হচ্ছে কালার ব্যান্ড। কেমন? আর এইখানে আমরা কি দিব? এখানে হচ্ছে নামটা দিয়ে দিব, মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্ট দিলাম। এবার দেখেন এই যে আমার আইকনটা, এটা কি? এটা হচ্ছে আমার সেভ করে রাখার জন্য, মানে হচ্ছে এখন যদি আমরা যদি সেভে যাই, দেখেন সেভের মধ্যে কিন্তু কিছু নাই। কেমন? আপনি যদি চান যেমন হচ্ছে যেগুলো সব ওয়েবের অনেক হচ্ছে পেজের সাইজ আপনার মনে রাখা সম্ভব না। কেমন? যেমন ইনস্টাগ্রামের আপনার বা ফেসবুকের স্টোরির জন্য যে আপনি ডিজাইনটা করবেন, যে পেজের ডিজাইনটা করবেন, এটা তো হচ্ছে মুহূর্ত থাকবে না।
কেমন, ওইটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন, পোস্টের এটা সেভ করে রাখতে পারেন। যেই সাইজ গুলো হচ্ছে মানে হচ্ছে এখানে পাওয়া যায় না, যেমন ওয়েবের মধ্যে গেলে কি পাওয়া যাচ্ছে, জাস্ট ওয়েব মোস্ট কমন, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম, ওয়েব স্মল, এবার হচ্ছে ম্যাকবুক, ম্যাকবুক 15, আইম্যাক, আসলে এগুলো পাওয়া যাচ্ছে। এখন ওয়েব মোস্ট কমন, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে স্ক্রিনের সাইজ। কেমন, যেমন হচ্ছে আপনাদের দেখাই, যেহেতু আপনাদের বেসে হচ্ছে, আপনি যদি এখানে ডিসপ্লে সেটিং এ যান, দেখেন এখানে কত আছে, 1366 বাই 768। এটা কি স্ক্রিন সাইজ, কিন্তু যে আমার যে ল্যাপটপ স্ক্রিন সাইজ। আপনারা আপনাদের যদি একটু বড় স্ক্রিনে যান তখন দেখবেন যে 1920 বাই 1080 বাই এই টাইপের থাকে। তো এক একটা স্ক্রিনের এক একটা সাইজ থাকে, বুঝতে পারছেন। ল্যাপটপের হচ্ছে কি 1320 বাই 768 নাকি যে। তো আমরা দেখেন এইখানে যদি আমি যাই, ক্রিয়েট নিউতে যদি আমি যাই, দেখেন ওয়েবে যখন ক্লিক করব, এই যে দেখেন 1366 বাই 768। দ্যাট মিনস আমি হচ্ছে ওয়েবে ক্লিক করে যখন আমি কোনো ডিজাইন করি, দিন শেষে এটা কিন্তু স্ক্রিনে দেখা যায়। হয়তো আপনি ল্যাপটপে দেখতেছেন, নয়তো ডেস্কটপে দেখতেছেন, নয়তো আপনি এই যে লার্জ স্ক্রিনে দেখতেছেন, নয়তো মোবাইলে দেখতেছেন, নয়তো ট্যাবে দেখতেছেন, মানে দিন শেষে ডিজাইন গুলো আমার স্ক্রিনে দেখা যায়। তো এই স্ক্রিনের মাপটা এখানে দেওয়া আছে, যেমন 1920 বাই 1080। এটা কোথায় দেখতে পাবেন, যে আমাদের এই যে ডেস্কটপের যে স্ক্রিন গুলো যেগুলো একটু বড়, এগুলো হচ্ছে 1920 বাই 1080। মিডিয়ামের জন্য 1400 বাই 900, এটা কেমন। এখন কথা হচ্ছে ফেসবুক পোস্টের জন্য আমার যে ডিজাইনটা, এটা তো এখানে নাই। তারপর হচ্ছে ফেসবুক পোস্ট না, যেটা হচ্ছে আপনার কি বলে এটা, ওই যে আপনার হিস্ট্রি তো বলে নাকি, হ্যাঁ স্ট্যাটাস না, মানে হচ্ছে ছবির পিছনে যেটা থাকে স্টোরি, স্টোরির জন্য কিন্তু আলাদা সাইজ, তাই না। ওটা কিন্তু আবার 1080 বাই 1080 হয় না। তো এগুলো তো আপনার মনে রাখা হচ্ছে পসিবল না, হয়তো গুগলে সার্চ দিয়ে আপনি মনে রাখতে পারেন, অথবা মানে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হবে এগুলো আপনি সেভ করে রাখবেন, যে 1080 বাই 1080। আর আর্টবোর্ডটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে প্রজেক্টের দরকার হয়, কেমন, যে কয়টা আর্টবোর্ড দরকার ওইটা। তো পিক্সেল বাই ইঞ্চি, বাকি সব আপনারা জানেন, আমি সেভ করে নিচ্ছি। যে এখানে যাব, তো এখানে নাম দিব কি, এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট। এবার হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো আপনাদের কি হচ্ছে গ্রাফিক রিভারে অ্যাকশন নিয়ে কোনো কথা বলছিলাম, মানে হচ্ছে গ্রাফিক রিভার অ্যাকশন। দেখেন গ্রাফিক রিভারে হচ্ছে সবচেয়ে বেশি যদি সেল হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা গ্রাফিক রিভারে চলে যাই, যেটা হচ্ছে একটা রিসেলেবল মার্কেট প্লেস। কেমন, গ্রাফিক রিভারে সবচেয়ে বেশি বিক্রি করা যে আমার ইয়েটা আছে, এটা হচ্ছে অ্যাকশন বলা হয়। আমি একটু দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন অ্যাকশন চলে যাই, ফটোশপ, যে বেস্ট যেটা সেল হয়েছে, দেখেন এটা কত হাজার বার সেল হয়েছে। এটা সেল হয়েছে কতবার, যে 30,000, 30,500। তো 30,000 বারে আমি ধরি, কেমন, এটা 30,000 বার সেল হয়েছে। কত ডলার করে সেল হয়েছে, $15 করে সেল হয়েছে। এটা হচ্ছে আপনারা ফটোশপের মাধ্যমে এই অ্যাকশনটা ক্রিয়েট করা হয়, বুঝতে পারছেন। এখানে দেখেন প্রায় 14,000 বার এটা সেল হয়েছে, কত ডলার করে, $12 করে। আচ্ছা এখানে যদি আমি $10 বলি আর 30,000, আপনার আমি ক্যালকুলেশন করতে একটু ভালো লাগে না। 30,000 আর 10 গুণ করেন তাহলে কত আসে, 30-এর সাথে 10 গুণ করলে আপনার ম্যাথ পারেন না, 3 লাখ, তাই না। 3 লাখের সাথে আবার 100 গুণ করেন, দ্যাট মিন প্রায় 3 কোটি, তাই না, মানে অনেক টাকা, প্রায় 3 কোটি। মানে হচ্ছে আমি কিন্তু বল করে দিচ্ছি, মানে হচ্ছে 5-6 কোটি বা 10 কোটি ধরতে পারি, জাস্ট হচ্ছে অ্যাকশনের মাধ্যমে। অ্যাকশন মানে কি, আপনাদের একটা অ্যাকশন আমি দেখাবো। এটা হচ্ছে দেখবেন যে একটা ছবি আপনারা পাসপোর্ট সাইজ ইমেজ করেন না, পাসপোর্ট সাইজ ইমেজ ক্রিয়েট করেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা ছবি নিলেন, জাস্ট হচ্ছে অ্যাকশনে ক্লিক করলেন বা অ্যাকশন মনে করলেন, এই যে F4 এ ক্লিক করলেন বা F5 এ ক্লিক করলেন, ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে, বা হচ্ছে ছবিটা পাসপোর্ট সাইজ হলো। তারপর হচ্ছে এটা 3R এর মধ্যে বা 4R এর মধ্যে 5টা বা 6টা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। আসলে অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে এইটা আমি কাজটা করতেছি। মনে করেন আমি কি করলাম, ও আচ্ছা পরে কথা বলবো।
দেখেন মনে করেন আমি একটা ছবি নিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর ছবিটাকে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তারপর ছবিটারে আমি ক্রপ করলাম, এটা হচ্ছে কি থার্ড স্টেপ। তারপর ছবির চারদিকে আমি একটা বর্ডার দিলাম, এটা হচ্ছে ফোর্থ স্টেপ। তারপর হচ্ছে এটাকে আমি কি করলাম, যে চারটা বা পাঁচটা ছবিতে কপি পেস্ট করলাম। এই যে পাঁচটা স্টেপ, এটাকে হচ্ছে রেকর্ড করা, কেমন? এটাকে বলা হয় অ্যাকশন, কেমন? এটাকে বলা হয় অ্যাকশন। আপনি একটা ছবি নিলেন, যেমন হচ্ছে এখানে ধরেন আমাদের এখানে ছবি, ছবিটা নিলে দিন শেষে আমি যখন এই অ্যাকশনটা কিনব, তখন আমার ছবিটা এরকম হবে। আমি যে একটা ছবি নিব, ছবিকে ফটোশপে আমি কি করলাম, আমি হচ্ছে এই অ্যাকশনটা যখন আমার থাকবে, আমি যখন F4 বা F5 এ ক্লিক করবো, দিন শেষে আমার ছবিটা এরকম হবে। এখন আমি একটা ছবি নিলাম, বা আমি এরকম একটা ছবি নিলাম, আর এই দিন শেষে আমার ছবিটা এরকম হবে, বুঝতে পারছেন? অ্যাকশন হচ্ছে এটা, মানে ক্লিকের মাধ্যমে, ওয়ান ক্লিকের মাধ্যমে এরকম হবে, বুঝতে পারছেন? যে আপনার ছবিটা ছবি, জিনিসের ছবিটা এরকম হবে। এগুলো আমি দেখাবো। যেমন আপনি একটা ছবি নিলেন, যেমন একটা ছবি তুললেন, প্রায় সিমিলার টাইপের, তখন আপনার ছবিটা এরকম হবে, বুঝতে পারছেন? যে আপনি এরকম ছবি, দিন শেষে এরকম হবে। স্মোকিং, স্মোক যেটা, এই টাইপের, এই টাইপের অ্যাকশন। অ্যাকশন খুবই সহজ, মানে চাইলে এটার উপর কাজ করতে পারেন। যাদের হচ্ছে ভবিষ্যতে শুধু গ্রাফিক্স নিয়েই হচ্ছে যাদের চিন্তা ভাবনা, যারা হচ্ছে গ্রাফিক্স থেকে ডাইভার্ট হবেন না, কেমন? গ্রাফিক্স কিন্তু সেক্টরটা অনেক বড়, বুঝতে পারছেন? যদি আমরা এটা, আপনি যদি মনে করেন ফটোশপ নিয়ে আপনি সারা জীবন থাকবেন, এটার কোনো শেষ নেই, বুঝতে পারছেন? আপনি যে কোনো প্রতিষ্ঠান বলেন, এটা ক্রিয়েটিভ আইটি বলেন, ইউআই ল্যাব বলেন, সবাই বলেন, এখন আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোর্স করছি, কেমন? প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে কোর্স করছি। কোন প্রতিষ্ঠান বলতে পারবে না যে মানে হচ্ছে ফটোশপে আমাদের কিছু শিখে নেবে, বুঝতে পারছেন? ফটোশপটা এত বিশাল। বিশেষ করে আপনি যখন ইমেজ ম্যানিপুলেশনের দিকে যাবেন, তখন দেখবেন যে একদম সাগরের মতো আপনি পাবেন। তো এটা খুবই মজা। ফটোশপ বলেন বা ইলাস্ট্রেটর বলেন, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর দিয়ে প্রিন্টের কাজ করা যায়, কিন্তু ফটোশপ খুব মজা, বুঝতে পারছেন? আজকের ক্লাসে আমরা একটু দেখবো। আজকের ক্লাসে আমরা কি দেখবো? আজকের ক্লাসে আমরা ব্রাশের ব্যবহার দেখবো ফটোশপে। ফটোশপ যখন আমি ওপেন করব, তখন হচ্ছে ফার্স্ট অফ অল এগুলো কি, এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল মানে কি, যে সিলেক্ট, সরি, এটা হচ্ছে এখানে বলা হয় মুভ টুল, আর আমাদের ইলাস্ট্রেটরে বলা হতো সিলেকশন টুল, তাই না? সিলেকশন টুল দিয়ে আমরা কি করতাম, যে সিলেক্ট করে এটাকে মুভ করতাম। এখানে সেম কাজ, বুঝতে পারছেন? এই যে দেখেন আপনার ইয়ের মধ্যে ইলাস্ট্রেটরে কি থাকতো, যে হচ্ছে এই যে রেক্টাঙ্গেল, রাউন্ড রেক্টাঙ্গেল, ইলিপস টুল, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরও ছিল, এখানেও আছে। তো আমরা এখানে আজকে দেখবো হচ্ছে ব্রাশ টুল। যেমন ব্রাশ টুল দিয়ে আমরা একটা ডিজাইন করবো, যেটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এগুলো চাইলে আপনি কোথায় আপলোড করতে পারবেন, শাটারস্টকে আপলোড করতে পারবেন। ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ, কেমন? এন্টার দেন। এই যে এই টাইপের একটা ডিজাইন আজকে আমরা করবো, কেমন? এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন, ঠিক আছে? এই যে দেখেন, এটা এই যে এটা দেখেন, এখানে যেগুলো আছে, যেমন হচ্ছে এই যে রাস্তায় কি করে গাড়ি নিয়ে দাঁড়ায় আসছে, তারপর হচ্ছে এখানে কি আছে, জিরাফ আছে, তারপর হচ্ছে হরিণ আছে, পাখি আছে, গায়ে আছে। এগুলো কিন্তু হচ্ছে পেন্সিল বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়, এগুলো হচ্ছে ব্রাশ। যেমন এই যে উনি দাঁড়ায় আছে, একটা ব্রাশ, এটা জাস্ট আমরা একটা ক্লিক করবো, এই পিকচারটা চলে আসছে, একটা ক্লিক করবো, এই গাছ চলে আসছে, ক্লিক করবো, এই পাখি চলে আসছে, কেমন? এইগুলো কিন্তু হচ্ছে সাঁতারের স্টুডিও, দেখেন সাঁতারের স্টুডিও কিন্তু সাঁতারের স্টুডিও খুব ভালো হচ্ছে, বুঝতে পারছেন? আপনি চাইলে এটা করতে পারবেন, ফার্স্ট ক্লাসে এটা করতে পারবেন। আমরা প্রথমে চলে যাবো হচ্ছে ব্রাশে। তো ব্রাশে যাচ্ছি, ব্রাশে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় আমি বুঝাবো, যেটা হচ্ছে লেয়ার। লেয়ার ইলাস্ট্রেটরে ওইভাবে আমরা ইউজ করি নাই, বাট এখানে ফটোশপে হচ্ছে আপনার লেয়ার ছাড়া মানে হচ্ছে কল্পনা করা যায় না, কেমন? এই যে আমাদের লেয়ার, দেখেন ব্যাকগ্রাউন্ড কি আছে, একটা লেয়ারে আছে। লেয়ারটা বোঝার জন্য হচ্ছে আমি বিশেষ করে বার্গারের ছবিটা দিয়ে আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি ডেস্কটপে যাই, বার্গার দেখেন, তো বার্গার দেখেন, এটা হচ্ছে কি স্তরে স্তরে বানানো, মানে হচ্ছে ডিভাইড, তাই না?
এই যে এটা, এই যে একটা স্তর, এই যে রুটির এটা একটা স্তর, তারপরে এটা একটা স্তর, এটা একটা স্তর, তাই না? এটা হচ্ছে আলাদা আলাদা স্তর। আবার যখন এক একটা লেয়ারে যখন এটা ডিভাইড হয় তখন আমি কি করতে পারি, যে চাইলে এখান থেকে এরকম যেটা সারা এটা আমি বের করতে পারবো আলাদা আলাদা, হ্যাঁ, তাই এটাকে নিয়ে আমি নরমাল করতে পারবো, তাই না? তারপর হচ্ছে এই যে আপনার মাত্রা আছে, এই যে গ্রেডিয়েন্টটা যায় কিন্তু আলাদা আলাদা ভাবে মানে পার্ট বাই পার্ট কি করতে পারবো, সেপারেট করতে পারবো না। বাট হচ্ছে একটা রুটি মানে হচ্ছে সবটা মিলে যদি একটা হয়ে যায় তখন তো আর ওইগুলো আমি কি করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না বা সেপারেট করতে পারবো না। তো দেখেন একটা বিষয়, আপনি মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা লেয়ার। আমি যখন মনে করেন এখানে একটা ব্যাপার, এটা আপনারা এখন করতে হবে না, আমি তার সাথে দেখাচ্ছি। এখন দেখেন আমি যে হচ্ছে বৃত্ত আর হচ্ছে চতুর্ভুজটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু এই লেয়ারের মধ্যে, বুঝতে পারছেন, এটা কিন্তু আলাদা। এখন আমি চাইলে কি করতে পারবো না, এই যে আমার বৃত্ত বলেন বা চতুর্ভুজ বলেন এটাকে আমি নাড়াতে পারবো না, কারণ এই তিনটা মিলে একটা লেয়ারের মধ্যে আছে। এখন আমি যদি এইখানে গিয়ে মনে করেন একটা ডিমের মতো একটা কিছু তৈরি করলাম, কেমন? এখন এটা আছে কি, এটা কিন্তু আলাদা লেয়ার, তাই না? এই যে ইলিপস ওয়ান এটা আলাদা একটা লেয়ার। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি ছিল, যে বৃত্তটা ছিল এটা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, যেহেতু এই বৃত্ত ওয়ান আলাদা লেয়ারে। এবার যদি আমরা মুখ তুলে যাই দেখেন এটাকে আমি কি করতে পারবো, নাড়াতে পারবো, তাই না? এই যে এটা আমি নাড়াতে পারবো। তো এখন আপনারা যেটা করবেন এটা হচ্ছে, প্রথম থেকে আমি শুরু করতেছি। ফার্স্ট অফ অল আপনারা দেখেন এই যে আমার পেজটা আছে, প্রথম আপনাদের যেটা দেখাবো যে এই যে আমাদের পেজটা আছে, এই পেজটারে আমি কি করব, কালার দিব। যেমন এই পেজটারে আমরা কালার দেব, কি কালার দেব, উপরে যে কালারটা আছে এটা এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচের যে কালারটা আছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। উপরে আমরা ইউলো কালার যেটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, পিছনে যে সাদা এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি ফরগ্রাউন্ড কালারটাকে পুরো পেজের মধ্যে দিতে চাই, যে আমি ইউলো কালার দিয়ে পুরো পেজটা কি করব, ফিল আপ করব, দেখা যাচ্ছে আমাকে কি করতে হবে, অল্টার চাপ দিয়ে ধরে ব্যাক স্পেসে চাপ দিতে হবে। কিছু অল্টার চাপ দিয়ে ধরে যখন আমি ব্যাক স্পেসে চাপ দিচ্ছি তখন আমার কি হলো, উপরের কালারটা এখানে মানে চলে আসবে পুরো পেজে। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ব্যাক স্পেসে চাপ দেই দেন হচ্ছে আমার নিচের যে কালারটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার ওটা চলে আসবে আমার পেজে। তো ফার্স্ট অফ অল আমরা কি শিখলাম, যে আমি যদি ফরগ্রাউন্ড কালারটাকে আমার পেজে নিয়ে আসতে চাই, যদি এটাকে পেজ বলে না, এটাকে বলা হয় ক্যানভাস। এবং যেহেতু শিখতেছেন একদম প্রফেশনালি শেখাটাই ভালো। হ্যাঁ, পেজ পেজ বললাম, এটাকে প্রথমে বাসায় বলা হয় ক্যানভাস, বলে না যে ক্যানভাসে ছবি আঁকে। তুমি তো গানও আছে মনে হয় ক্যানভাসে এসে গাড়ি অনেক গান আছে না, বুঝতে পারছেন? ক্যানভাস মানে কি, যেখানে ছবি আঁকার জায়গা। এটা হচ্ছে আপনার, আপনি ক্যানভাসকে যদি ওই যে উপরে কালারটা দিয়ে ফিল আপ করতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস, নিচের কালার দিয়ে ফিল আপ করতে গেলে কন্ট্রোল ব্যাক স্পেস। লেয়ার তো আমাদের ক্লিয়ার হলো, কেমন? আচ্ছা, তো এখন আমরা প্রথমে হচ্ছে ব্রাশে চলে যাব। ব্রাশে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করব। তো প্রথমে কি হবে, এই যে ব্রাশ টুল, হ্যাঁ ব্রাশ টুল। ব্রাশ টুল দেখেন খুবই ছোট একটা বিন্দু, ব্রাশ টুলটা কি খুবই ছোট, এটা হচ্ছে একটা বিন্দুর মতো আছে। তো এটাকে আমি কি করব, বড় করব। বড় করতে গেলে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এতে কি হবে, আমার ব্রাশটা বড় হবে। এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট এটার মধ্যে ক্লিক করলে ব্রাশটা বড় হবে, আর কির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটার মধ্যে ক্লিক করলে ব্রাশটা ছোট হবে। ফার্স্ট অফ অল আমি মনে করেন একটা ক্লিক করলাম, এটা কি হলো, ছোট বড় ছোট হয়ে আসে। আমি যদি এবার বড় করে দিই তাহলে এটা কি হবে, যে বড় হয়ে আসে। এটা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন? আমার ব্রাশ টুলটাকে বড় করতে গেলে আমি এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটার মধ্যে ক্লিক করব। এতে কি হবে, আমার ব্রাশ টুলটা বড় হবে। আর হচ্ছে পির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটার মধ্যে ক্লিক করলে কি হবে, আমার ব্রাশ টুলটা
ছোট হবে। আমার কঠিন এটা না বুঝতে পারলে কিন্তু বলবেন, আমি বারবার দেখাবো, সমস্যা। এখন দেখেন আমি এই যে আমি ব্রাশ নিলাম, বা হচ্ছে আমি ব্রাশে ক্লিক করে আমি ব্রাশ নিলাম, এই যে আমি কালার দিলাম, কেমন এই কালারটাকে কিন্তু আমি মানে নাড়াতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা একটা লেয়ারের মধ্যে attach হয়ে আছে। আমি যদি আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে যদি আমি হচ্ছে কালারটা নিতাম, তখন ওই জায়গাটাকে আমি নাড়াতে পারতাম। তো আলাদা লেয়ার আপনি পাবেন কোথায়? দেখবেন যে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লাস একটা ক্লিক করে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে একটা লেয়ার তৈরি হবে। ওকে, এবার আপনি ব্রাশ টুলের মাধ্যমে ক্লিক করেন, মুভ টুলে যান, দেখেন এই জায়গাটাকে আপনি কি করতে পারতেছেন? নাড়াতে পারতেছেন। তাহলে কিন্তু লেয়ারটা আমি আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন ব্রাশ কি শুধু এরকম ব্রাশ? জি, আচ্ছা দেখেন, তারপর এই ব্রাশ গুলো সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে দুইটা ব্রাশ, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। কেমন? একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। যেমন এতক্ষণ আমরা সফট ব্রাশ নিয়ে কাজ করছি, কেমন? এই যে সফট ব্রাশ নিয়ে। এখন আমরা কি করব? হার্ড ব্রাশ নিয়ে কাজ করবো, কেমন? বুঝতে পারছেন? একটু ছোট করে দেন, একটু বড় করে দেন, কেমন? তাহলে সফট ব্রাশ আর হার্ড ব্রাশ দুটোর মধ্যে পার্থক্য আসলে কি? সফট ব্রাশের যে আমার বর্ডারটা আছে ওইটা কি একদম ব্ল্যাক, যেটা হচ্ছে পেজের সাথে মিশে যায়। আর হচ্ছে হার্ড ব্রাশে বর্ডারটা কি হার্ড, সফট। এখন দেখেন এই যে ব্রাশ, বুঝতে পারছেন তো ব্রাশটা? না বুঝতে পারলে বলবেন, আমি কিন্তু ফটোশপ আপনাদের একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করি। এখন আমি এই লেয়ারটাকে কেটে দিই। লেয়ারটাকে কেটে দিতে চাইলে আমি শুধু ব্যাকস্পেসে ক্লিক করব, লেয়ার কেটে গেছে, একদম সাদা করে দিব। তাহলে অল্টার সরি কন্ট্রোল ব্যাক, দ্যাট মিন্স হচ্ছে ঠিক আছে। এখন আমরা রাতের একটা আবহাওয়া তৈরি করব এই পেজটার মধ্যে। আর কি করব? একটা চাপ নিব, কেমন? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে, আপনারা চাইলে আমার সাথে সাথে প্রথম প্রজেক্ট করতেছি। তো আপনারা যখন ডিতে চাপ দিবেন, ডিতে কেমন, ডিতে যখন চাপ দিবেন তখন হচ্ছে অবশ্যই মুখ খুলে থাকতে হবে, তারপর ডিতে চাপ দিবেন। দেখেন আমার কি হলো, এটা হচ্ছে ডিফল্ট কালার। ডিফল্ট মানে কেমন? ডিফল্ট মানে হচ্ছে একটা সফটওয়্যার ওপেন করার পর ফার্স্ট অফ অল আমরা যেই লুকটা দেখতে পাই, মনে করেন একটা সফটওয়্যার আপনি ওপেন করলেন, কেমন? ওপেন করার পর প্রথম যে সেটিংটা থাকে ওটাকে বলে ডিফল্ট। আর হচ্ছে এমনিতে ফটোশপ ওপেন করার পর আমার থাকে হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা থাকে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে হচ্ছে হোয়াইট। সামনে উপরে কালারটা থাকে কালো, নিচেরটা হচ্ছে সাদা। এটা আমরা কখন পাবো? যখন ডি তে চাপ দিব। ডি মিন ডিফল্টের শর্টকাট কমান্ড, কেমন? এখন আমি কালো কালারটা দিয়ে এই পেজটাকে ফিল আপ করবো, এই ক্যানভাসটাকে ফিল আপ করবো। এর শর্টকাট কমান্ড কে বলতে পারবেন শুনি? হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাক, কেমন? অল্টার ধরে ব্যাক, কিছুটা তো বলতে পারছো তাই না? তার জন্য কি হাততালি হবে? হ্যাঁ। তো অল্টার ধরে আমরা ব্যাক পেজে ক্লিক করব। তাহলে এতে কি হলো? যে অন্ধকার চলে আসবে, এই ক্যানভাসের মধ্যে অন্ধকার চলে আসবে। এখন অন্ধকারের মধ্যে আমার কি দরকার? চাঁদ দরকার। চাঁদের আগে চাঁদের আলো দরকার, কেমন? চাঁদ, হ্যাঁ, সফট। তো দেখেন প্রথমে আমি কি করবো? ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমার এর আগে অবশ্যই আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিব। এই যে একটা লেয়ার ক্রিয়েট করে নিব, দেন হচ্ছে আমি সফট ব্রাশ নিব। সফট ব্রাশ নেওয়ার পর আমি ক্লিক করতেছি, বাট কাজ করতেছে না। ক্লিক করলাম, বাট কাজ করলো না। কেন কাজ করলো না? কারণ বেসিক্যালি ব্রাশ কি করে, উপরের যে কালারটা থাকে ওই কালারটা, মানে এখানে আপনি যখন ব্রাশ দিয়ে আঁকা কি করতেছেন তখন উপরে যে কালারটা থাকে ওই কালারটা আসে। যেহেতু উপরের কালারও কালো, আবার পেজের কালারও কালো, বা হচ্ছে ক্যানভাসের কালারও কালো, এই জন্য আমি কিছু দেখতে পাচ্ছি, কালোর মধ্যে কালো রং দিচ্ছি, কেমন? আজান শেষ হোক, একটু দেখ। তা আমরা কতটুকুতে ছিলাম? যে আমরা
এই যে পেজটা এটাকে কি করলাম, ব্ল্যাক করলাম। এখন আমি কি করব, যে চাঁদের যে আলো ওইটা আমরা আনার চেষ্টা করব। তো ওইটা আমরা কোন ব্রাশ দিয়ে আনবো, রূপা বলছিল হচ্ছে সফট ব্রাশ দিয়ে। তো আমরা সফট ব্রাশটাকে একটু বড় করে দিব। পরে করার পর জাস্ট হচ্ছে আমি একটা ক্লিক করবো, আসতেছে না। কেন আসতেছে না, কারণ আমি যে কালার দিচ্ছি ওইটাও কালো, পিছনের কালারও কালো। তো আমরা কি করব, এই যে সাদা কালারটাকে উপরে নিব আর কালো কালারটাকে নিচে নিব। তো সাদা কালারটাকে আমরা উপরে নিয়ে নিলাম। এবার দেখেন, ওকে, তাহলে কি হলো, একটা আভাস তৈরি হলো, যে আমার চাঁদের আলোর একটা আভাস তৈরি হলো। তো এখন আমি কি করব, চাঁদ তৈরি করব। তো চাঁদ তৈরি করার জন্য কি করব, যে হার্ড ব্রাশ, হার্ড ব্রাশ নিলাম। চাঁদ কি এত বড় থাকে, একটু ছোট থাকে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি। আপনি যখন ব্রাশে যাবেন, নেট থেকে যখন ব্রাশ ডাউনলোড করবেন, তখন হচ্ছে পরিপূর্ণ চাঁদ আপনি পাবেন। অর্ধেক চাঁদ, ফুল মুন, সবটাই আপনি পাবেন। তো দেখেন, এই যে ব্যাপার, এই যে চাঁদ বা পাখি, এগুলো আমরা কিভাবে আনি। তো দেখেন, এতটুকু আনলাম, এটা হচ্ছে চাঁদ আর এটা তৈরি করলাম। এখন আমরা নতুন একটা নিব, ফাইল নিউ, আমরা প্রজেক্টটা তৈরি করি। এবার ওয়েবে চলে গেলাম। এবার মনে করেন আমরা একটা ক্যানভাস নিব, যেটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনের সমান। তো এই যে ল্যাপটপের স্ক্রিন দিয়ে অবশ্যই আর্টবোর্ডটা আমরা তুলে দিব, কারণ আমরা প্রজেক্ট এখনো করতেছি না। এই তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা নিব, আমরা হচ্ছে মনে করেন এরকম একটা বিষয় নিব, যে একটা মাঠের মধ্যে ঘাস আছে, একটা গাছ আছে, কিছু পাখি আছে, আর একটা ফ্যামিলি, মানে হচ্ছে যে বাবা মা ছেলে মেয়ে, এই টাইপের একটা কিছু ক্রিয়েট করবো। তো ফার্স্ট অফ অল আমার কি দরকার, গাছ দরকার, তাই না? তো গাছটা আমরা নিব কোথা থেকে, আমরা চলে যাব হচ্ছে গুগলে। গুগলে কি আমরা কি লিখবো, যে ব্রাশ, হ্যাঁ, ব্রাশ ফর ফটোশপ, হ্যাঁ, ব্রাশ ফর ফটোশপ বা ফটোশপের ব্রাশ। তখন একটা ওয়েবসাইট আসবে যেটার নাম হচ্ছে ব্রাশ জি। এমন এটা হচ্ছে ব্রাশ জি। ব্রাশ জিতে যাওয়ার পর আমরা কি লিখবো, ব্রাশ, ব্রাশটা আপনারা পারেন, ব্রাশ সার্চ দিব, দেখবেন যে আপনার ব্রাশ ব্রাশ চলে আসে। এই যেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফ্রি ব্রাশ। এগুলো তো আপনারা জানেন, যেগুলো প্রিমিয়াম, এগুলো কি করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে না। আর এই যে এটা, মনে করেন আমি এই ব্রাশটা ডাউনলোড করবো, আর কোন ব্রাশটা ডাউনলোড করবো, আর ডাউনলোড করবো হচ্ছে এখান থেকে। দেখেন অনেক ব্রাশ এটা আছে, যেমন আমি এইটারে ডাউনলোড করবো। আমি ওপেন ইন নিউ উইন্ডো, এই যে ফ্রি, নিউ ট্যাব দেওয়া দরকার ছিল, ফ্রি ডাউনলোড। ওকে, কি বলবো, এটা আমার দরকার নেই। ফ্রি ডাউনলোডে গেলাম, এই যে ডাউনলোড। আপনাদের পিসিতে নেট নাই, কারো পিসিতে নাই। এটা হচ্ছে কি, গাছ নিলাম। এবার আমার কি দরকার, ট্রি দরকার, আমি ট্রি নিব। ট্রিতে ক্লিক করব। ট্রিতে ক্লিক করে, এটা এখানে অনেক টাইপের গাছ। আমি মনে করেন এখান থেকে এই গাছ, এখান থেকে একটা গাছ, এটা নিব, ক্লিক করব, ক্লিক করে ফ্রি ডাউনলোড। ওকে, এই যে এটাকে ক্রসে ক্লিক করব, ফ্রি ডাউনলোড। 5 সেকেন্ড সময় নেবে, এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। কেমন, তারপর হচ্ছে আমরা, তারপর হচ্ছে বার্ড নিই, কেমন, পাখি নিই। তারপর হচ্ছে ফ্যামিলি নিব। এরপর দেখেন এখান থেকে বার্ড আপনি নিতে পারবেন। আর যেটা হবে, এটার নাম হচ্ছে ব্রাশ জি, BRUS। ও আপু থেকে ব্রাশ জিতে যাবো, জি। এই যে বার্ড ব্রাশ, দেখেন, এই যে এটা আপনারা একটা নিয়ে ওই ডাউনলোডে যাবো, এটাতে ক্লিক করবো। তাহলে আমাদের আর বাকি রইল কি, ফ্যামিলি বাকি রইল, কেমন। লাস্ট থেকে আমরা family।
হলো। এইটা এইটা হ্যালো। আমাদের একটা আকাশের একটা আবহাওয়া দরকার, তাই না? স্কাই একটা আবহাওয়া দরকার। তো ওইটা আমরা নিয়ে নিই। এই যে স্কাই, এখান থেকে আপনি অবশ্যই দেখবেন যে এটা ইয়ে কি, এটা একটা ট্যাক্স বুঝতে পারছেন, কিন্তু ব্রাশ ব্লু স্কাই ট্যাক্স ব্রাশ কোনটা, এটা হচ্ছে প্যাটার্ন, হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ট্যাক্স। এটা মেবি তো এখন আমরা ব্রাশটা লোড করবো কিভাবে, এটা আমরা একটু দেখে নিই। তো ব্রাশটা লোড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, এটা কি, যে আমরা ডাউনলোডে যাবো, ডাউনলোডে গিয়ে এই যে ফ্যামিলি ব্রাশ আছে, রাইট বাটনে ক্লিক করবো, অবশ্যই এক্সট্রাক্ট ফাইল যেগুলো আছে সবগুলোকে এক্সট্রাক্ট করবো। ওই যে বার্ড আছে এগুলোকে আমি এক্সট্রাক্ট ফাইল, ওকে। তারপর হচ্ছে এই যে ট্রি আছে, এক্সট্রাক্ট ফাইল, ওকে। এবারে যে গ্রাস আছে, গ্রাস যেটা আছে এক্সট্রাক্ট ফাইল, ওকে। আর কি আছে, এই যে ক্লাউড, হ্যাঁ ক্লাউডে গেলাম। এখন এই ব্রাশটা আমরা পাবো কোথায়, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই যে সেটিং আছে, সেটিং থেকে ইম্পোর্ট ব্রাশ, কেমন। এবারে ডাউনলোডে চলে গেলাম, মনে করেন প্রথমে আমি এই যে ব্রাশটা নিয়ে আসি, এই যে ব্রাশ, অবশ্যই এটার এক্সটেনশন হচ্ছে এভিয়ার, বুঝতে পারছেন, এটার এক্সটেনশন কি এভিয়ার। এবার লোড করেন, এবার আপনি এই যে ব্রাশ ব্রাশ এটা কর্নারে গেলে আপনি এটাকে বড় করতে পারবেন, এই যে ব্রাশ। এবার আমি কোনটা নিব, মনে করেন এটা নিব। এখন ঘাসের ইয়ে কি থাকে, ছোট বানি ঘাসের কালার কি থাকে বলেন তো দেখি, সবুজ থাকে না? তো আপনার এই সবুজটা নিয়ে নিতে হবে। ঘাসে হচ্ছে একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে উপরের ফরগ্রাউন্ড কালারও নেই, ব্যাকগ্রাউন্ড কালার। তো ঘাসের ঘাস যখন নেবেন তখন হচ্ছে আপনি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুই কালারই হচ্ছে আপনি নিয়ে নিন। আমরা ফার্স্ট অফ অল লেয়ার নিয়ে নেব, এটা কিন্তু কমন, বুঝতে পারছেন, অনেক বড় হয়ে গেছে না, এই যে ঘাস হয়ে গেছে ঘাস, তাই না, এইটাই আরো ছোট করো। ওকে, তাড়াতাড়ি করতে গেলে সমস্যা, অনেক থেকে অনেকগুলো, এটা দেখে, ওকে। এভাবে গাছ নিলেন, তারপর হচ্ছে পরে হচ্ছে আপনি এটা দিয়ে দিলেন, আপনি আপনার মতো করে কালারটা একটু চেঞ্জ করে আপনি আপনার মতো আকাশ, এরকম করে আপনি কয়েকটা আচ্ছা এইটা নিলাম, কেমন। এখন আমরা কি নিব, যে গাছ নিব, তাই না। এখন গাছটা কিন্তু অবশ্যই লেয়ারে ক্লিক করে নিবেন, তারপর হচ্ছে আমরা ব্রাশে যাব, রাইট বাটনে ক্লিক করব, সেটিং এ যাব, ইম্পোর্ট ব্রাশ, তাই না। এই যে হচ্ছে ইম্পোর্ট ব্রাশ, কোথায় ব্রাশে গেলাম, একটু উপর নিয়ে গুড ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ। এবার আমরা যাব কোথায়, এই যে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে হচ্ছে এই যে ট্রিটা মেবি আছে, আবার ট্রিতে যান, ট্রি কি থাকবে, একটু কালো টাইপের থাকবে, তাই না। মনে করেন এই ট্রিটা নিলেন, নাকি সবুজই রাখবে, বলেন তো দেখি, আপনাদের ইমাজিনেশন কি বলে আর কি দেখি, ঠিক আছে। ওকে, এরকম রাখবো নাকি একটু কালো রাখবো, ওকে।
ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আকাশটা নিয়ে নিই। আকাশটা কোথা থেকে নিব? এই যে সেম প্রসেস, দেখেন খুব বেশি পরিশ্রম করতে হয়েছে, জাস্ট হচ্ছে ইম্পোর্ট। এবার হচ্ছে আমার স্কাই, এই যে স্কাই ফ্যামিলি ব্রাশ ক্লাউড। এবার আমরা ক্লাউডে যাব। অবশ্যই এটা ক্লিক করার আগে অবশ্যই যে কাজটা করব, আমরা কি কাজ করব, একটা লেয়ার ক্রিয়েট করব। তারপর হচ্ছে কি, এই যে কালারটা চুজ করে নিব। কালার, আকাশের কালার কি থাকে? আকাশের কালার কি থাকে বলো তো দেখি? আকাশের কালার থাকে হচ্ছে আকাশ, তাই না? এই যা অনেকটা নদীর মতো হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে আমাদের এই যে ফ্যামিলির ম্যান, এখন যদি কখনো যদি এরকম মনে হয় যে এই যে গাছটা ঘাসের পিছনে চলে যাবে, গাছ চলে যাবে ঘাসের পিছনে, তাহলে সেভাবে পিছনে নিয়ে নেবেন। আর এইটাকে যদি আপনি একটু বড় করতে চান, এবার কন্ট্রোল কি ধরে, ওকে। তো তারপরে আমার কি দরকার, এবার ফ্যামিলি দরকার না, এটা উপরে চলে আসে। এবার আমার ফ্যামিলি দরকার, তো আমি কি করব, আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আবার ব্রাশে যাব, রাইট বাটনে ক্লিক করব। এবার হচ্ছে রাইট বাটনে ক্লিক, ইম্পোর্ট ব্রাশ, তারপর হচ্ছে এই যে ক্লাউড নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের ফ্যামিলি দরকার, তো ফ্যামিলি হচ্ছে এই যে ফ্যামিলি। এবার আমরা পাবো কোথায়? একদম নিচের দিকে, এই যে নিচে। এবার হচ্ছে আমার এখান থেকে ফ্যামিলি 1 ফ্যামিলি 2 নিলাম, অনেক। কেমন? অবশ্যই এর আগে কি করবেন, একটা লেয়ার নেবেন। লেয়ার কি নেওয়া হয়েছিল আমার? এবার এটা কি থাকবে? ব্ল্যাক থাকবে না, এটা ব্ল্যাক থাকবে, ওকে। এবার এটারে একটু এই যে লেয়ারটাকে নিচে নামাই দেন, মুখ তুলে গিয়ে লেয়ারটাকে ধরে নিচে নামাই দেন, ওকে। এবার এই ফ্যামিলি মেম্বার মনে করেন একটু এদিকে চালাবেন, তাই না? আর একটু যদি ছোট করতে চান, কন্ট্রোল টি, শিফটে ধরে। এবার কি দরকার? পাখি দরকার না, এবার পাখি দরকার। পাখি নিবেন কিভাবে? সেম প্রসেস, রাইট বাটনে ক্লিক, পাখি কোথায়? এই যে এইখানে যাবেন, ইম্পোর্ট ব্রাশ, তারপর হচ্ছে পাখি হচ্ছে। এবার দেখেন নিচে, এইগুলো এইখানে দরকার হবে এরকম না, আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন যখন করবেন, তো যেমন হচ্ছে মনে করেন একটা কি বলে টি, কেমন টি, টির কি করলেন, চায়ের একটা আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন, তখন যে স্মোকটা উঠবে, ধোঁয়াটা যে উঠবে, ওটা আসবে কোথা থেকে? যে আপনার এই যে ব্রাশ থেকে, কেমন? এবার হচ্ছে ব্রাশ। এবার হচ্ছে চাইলে অন্য পাখি দিতে পারেন এখানে, অনেক পাখি আছে। বুঝতে পারছেন? এবার সূর্য দিবেন, সূর্য, সূর্যটা আপনারা দিবেন নেক্সট ক্লাসে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমার দিন শেষে একটা ডিজাইন, বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে সূর্য দিতে পারেন, সূর্যের আভা, এটাও ব্রাশ থেকে দিতে পারেন। আর চাইলে আবার কি করতে পারেন, একটু আগে যে আমি কি করলাম, সফট ব্রাশের মাধ্যমে, সফট ব্রাশের মাধ্যমে আমি কি করতে পারবো বলেন তো দেখি, লোপা। সফট ব্রাশের মাধ্যমে আমি চাইলে সূর্যের একটা ইফেক্ট এখানে তৈরি করে দিতে, তাই না? বাটনে ক্লিক করে একদম উপরে চলে যাব, ব্রাশ এখানে চলে যাব, তো জাস্ট একটা আবার তৈরি করবো, ওকে। এবার হচ্ছে এটাকে আরো ছোট করব, ছোট করে হার্ড ব্রাশ, জাস্ট হচ্ছে বুঝুন,
গিয়ে অবশ্যই লেয়ার ক্রিয়েট করতে হবে। এবার হচ্ছে আরো বড় করেন, এবার ছোট করেন, এইটা একটু আপনি ডিপ করে দিন। ডিপ করে দেন, ঠিক। তো এভাবে হচ্ছে আপনারা বাসার মধ্যে ডিজাইন করার চেষ্টা করবেন, কেমন? তো এটা করলে আপনার যেটা হবে যে এটা তো হচ্ছে জাস্ট হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ল্যান্ডস্কেপ ডিজাইন করে কিন্তু আপনি আগে যেতে পারবেন। তাহলে সামনের স্টকে স্টকে এটা আপনি কি করতে পারেন, তাহলে এটা আপনি দিতে পারেন, এটা বিক্রি হবে। আবার অনেক পেজ আছে যারা কি করে জাস্ট হচ্ছে এই ল্যান্ডস্কেপ ডিজাইন করা সারা স্টকে আপনি এটা স্টকে আপনি কেমন? ঠিক আছে। তো হচ্ছে আপনি চাইলে এটা করতে পারেন। আর এগুলো সাধারণত বিক্রি হয়, হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনে ইউজ হয়। অনেকে হচ্ছে আপনার ওই যে পিসি ওয়ালপেপার বা হচ্ছে এভাবে রাখতে চায়। আর আপনার ডিজাইন যদি ভালো হয় তাহলে হচ্ছে দিন শেষে এটা হচ্ছে দেয়ালেও কিন্তু টাঙানো হয়। এই টাইপের ছবি কিন্তু দেয়ালে খুব বেশি আপনার ইয়ে হয়। কেমন? এটা করতে এখন কথা হচ্ছে স্যার এগুলো তো আমার ভালো লাগে না, এগুলো আমি করবো না। আমি কি করবো? আমি প্রজেক্ট করবো। প্রজেক্ট মানে কি? সোশ্যাল মিডিয়া পোস্ট করবো, ফ্লায়ার করবো, ব্রোশিওর করবো। তাহলে দেখবেন যে ফ্লায়ার, ব্রোশিওর, সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোতে কিন্তু হচ্ছে আপনি যদি ইয়ে দিয়ে করেন, মানে হচ্ছে ফটোশপ দিয়ে করেন, তখন কিন্তু ব্রাশটা দরকার হবে। সফট ব্রাশ আর হার্ড ব্রাশ ছাড়া তো হচ্ছে ফটোশপে আপনার ডিজাইন কল্পনাই করা যায় না। সফট ব্রাশ, হার্ড ব্রাশ এটা লাগবে। আর হচ্ছে যেমন পার্টি টাইপের একটা ফ্লায়ার আছে, তো ওইখানে যে আপনি মানে নিচে কুলু দিবেন, ওগুলো কিন্তু ঘাসের মাত্র মনে করেন কি ধোয়া উঠতেছে, বা বার্গারের একটা আপনি কি করেন সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন, তো বার্গার থেকে যে এভাবে ধোয়া উঠতেছে, আটা বাটা ধোয়া, হ্যাঁ, খাওয়ার যে একটা প্রলোভন আপনি তৈরি করেন, আপনার পোস্ট থেকে যদি মানে কারেন্ট দিতে না খাওয়ার ইচ্ছে লাগে, তাহলে তো আপনি দিতে চান বলে বেড়ান, আপনাকে তো রাখবেন, তাই না? মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে ডিজাইন করেন, তো বার্গারটা এভাবে ডিজাইন করতে হবে দেখেই মনে হবে এক্ষুনি খাওয়া দাওয়া, তাই না? তো এই হচ্ছে আপনার তখন কিন্তু আপনার ঘাসের কাজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা